থাকে। আমি চালটার মধ্যে অল্প একটু জল দিয়ে ছিটা দিয়ে আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এই যে অল্প পরিমাণে লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি চালটা। মাখা হয়ে গেছে, আমি একটু এগুলা শুকানোর জন্য ছড়িয়ে দিয়েছি। তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনার নিয়ে এর মধ্যে এক মুঠো চাল দিয়ে নিচ্ছি। চাল দিয়ে তেলের মধ্যে এবার আমি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে দিয়েও ভাজতে পারেন, স্ট্রেনার যদি আপনার বাড়িতে না থাকে। তোমাদের ভাজা হয়ে গেছে, আর এটা তেল ঝরার মতন কিছুক্ষণ রাখে দিব। এটার মধ্যে তেলটা ঝরে যাবে ভালো করে। তেল ঝরানোর জন্য আমি এখানে কিছুক্ষণ রেখে দেবো, তার তেলটা পুরোপুরি ভালো করে ঝরে যাবে। তো এই কাঁচা লঙ্কা একটা নিয়েছি, পাকা লঙ্কা একটা নিয়েছি, আর এখানে ধনিয়া পাতা নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলা কেটে নেব। দুটাও কেটে নিচ্ছি। আপনারা যতটা ঝাল খেতে পারেন সেই হিসাবে ঝালটা দিয়ে দিবেন। তো লঙ্কা আর ধনিয়া পাতাটা কাটা হয়ে গেছে। তো তেলটা ভালো করে ঝরে গেছে, কি সুন্দর ঝরঝরা হয়েছে, তেল ভাবটা এখন নেই। তো আমি এটা একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। তো আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। যেহেতু তেলে ভেজেছি তেল দিব না, যেহেতু তেলের মধ্যে ভেজেছিলাম তাই এতে তেল দিতে লাগবে না, তেল ছাড়াই ভেজে নিলে হয়ে যাবে। আর এটা খেতে খুবই ভালো লাগে। সন্ধ্যাবেলা চা আর সেই চাল ভাজাটা খেলে খুবই ভালো লাগে খেতে। সন্ধ্যাবেলায় টিফিনটা মজা এসে যায়। গরম গরম চা আর চাল ভাজা খেতে মজা চলে আসে সবাই মিলে খেতে বসলে। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে সুন্দর একটা রেসিপি নিয়ে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে কমেন্টে জানিয়ে দিও কেমন লেগেছে। আর তোমরা সবাই দেখো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিটা টিপে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সুন্দর একটা রেসিপি নিয়ে।